আচ্ছা, আমরা তো স্ক্যাফোল্ডের টুকটাক কিছু দেখছি না। আচ্ছা, এখন যে হ্যাঁ অল্প দেখা যাবে, আপাতত একটু অল্প দেখেন। এখন হ্যাঁ, পেছন থেকে কম দেখা যাবে কোথায়। আজকে আসলে আপনার পর থেকে একটা প্রবলেম দেখা গেছে। না, সামনে যারা আছে তারা একটু দেখতেছে, পেছন থেকে কম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে উইজিটা নিয়ে একটু ডিসকাস করবো সেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কন্টেইনার হচ্ছে একটা উইজেট। ধরেন একটা কন্টেইনারকে একটা বক্সের মতো চিন্তা করতে পারেন। এই বক্সের ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারেন, লাইক আপনার গিফট বক্স, ডেকোরেশন বক্স, বিভিন্ন কালার, বিভিন্ন সাফারি, কিটক্যাট, হোয়াটএভার, অনেক কিছু রাখতে পারেন। তো এটাও এরকম একটা বক্স। এই বক্সের ভিতরে আপনি চাইলে কিছু টেক্সট রাখতে পারেন, টেক্সটের কিছু কালার দিতে পারেন, কিছু বর্ডার। আপনি এটার ভিতরে যে উইজেটকে রাখবেন সেটা একটা রেডিয়াস দিতে পারেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এটা একটা বক্স ডেকোরেশন করতে পারেন, সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারেন। এটা আমরা কি দিয়ে করবো? কন্টেইনার দিয়ে করবো। কন্টেইনার বেসিক্যালি হচ্ছে একটা ক্লাস যে আপনার একটা চাইল্ড কন্টেইন করবে, একটা চাইল্ড কন্টেইন করবে। এটা কি বিশেষ করে তুলনা করা যেতে পারে কন্টেইনার? অনেকটা আমাদের একটা নির্দিষ্ট এরিয়া। আচ্ছা, আমরা সেন্টারে একটা কন্টেইনার তৈরি করি, যেহেতু আমরা বলছিলাম যে কন্টেইনার একটা বক্সের মতো, তাই না? একটা কন্টেইনার তৈরি করি, চাইল্ড কন্টেইনার। এখন যেহেতু আমরা একটা বক্স তৈরি করবো, তো বক্সের কি হাইট উইডথ থাকে না? বক্সের একটা হাইট থাকে, একটা উইডথ থাকে। তাহলে হাইট দিলাম, আপনার হাইট কত দিলাম? 150, আর পিক্সেল হবে। আর উইডথ দিলাম ধরেন আপনার 100। তা এটা এখন আমি বক্সটা তৈরি করছি, বক্সের একটা কালার প্রয়োজন আছে না? যদি কালার না দিই তাহলে কি দেখা যাবে এখানে? সাদা হয়ে যাবে। একটা কালার দিই, কি দেওয়া যায়? শুধু কালার দিলে হয়ে যাবে। কালার্স ডট কি দিবেন? ব্ল্যাক দিবেন না, ব্ল্যাকটা খারাপ দেখা যায়, অ্যাকসেন্ট দিতে পারি। এখানে আপনার ক্লাস তৈরি করতে হবে। কালার্স ডট দেখি ব্লুর কাছাকাছি কি আছে, ব্লু অ্যাকসেন্ট, এটা দিতে পারি, তাও দিতেছে না। আচ্ছা, ক্যানিকা, হ্যাঁ, কালার সোয়াচ, না কালার সোয়াচের না, কালার আচ্ছা, আমরা এটাকে রান দিই, রান দিলে একটা এরর আসবে, এররটা আমরা তখন বুঝতে পারবো। যাদের পিসির কনফিগার ভালো তারা প্লিজ, আমি মানে এটা সাজেস্টেড, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ভার্চুয়াল ডিভাইস দিয়ে ইউজ করবেন। VS কোড হইতেছে আপনার, মানে আপনার হয়তো কাজ চলে VS কোড আপনি করতে পারবেন, কিন্তু VS কোডটা প্রেফার না, ঠিক আছে?
আপনার প্রেফার হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও, যারা উইন্ডোজ ইউজ করেন অথবা আপনারা যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য আসলে আপনার এক্সপোর্ট মেনলি আছে। পার্সোনাল ডিভাইসকে সাপোর্ট করে না, কি সমস্যা আছে? যার হলো না, হ্যাঁ স্লো কাজ করে, আপনার র্যাম বাড়া নিতে হবে। এসএসডি লাগানো আছে, এসএসডি লাগানো আছে, তারপরে স্লো করে। কারণ স্লো বলতে আপনার কেমন স্লো আসে, মানে একবারে বাইজে বাইজে আসে নাকি নাকি আসে? হ্যাঁ, তাহলে আপনার আপনি এগুলো আপনার রিয়েল ডিভাইস দিয়ে করেন, রিয়েল ডিভাইস ডিবাগিং দিয়ে করেন। রিয়েল ডিভাইস ডিবাগিং দেখাইছিলাম। লাগবে। আচ্ছা, আমরা তো প্রবলেমটা দেখি। একটা প্রবলেম যদি আমরা করি সেক্ষেত্রে কি কি হেল্প নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা সেটাও দেখবো। ধরেন আপনি ব্রাউজারে যাবেন, আমার ব্রাউজারে যদি করা আছে এটা, আপনি সিম্পলি কি লিখবেন, মনে করেন আমরা কি নিয়ে কাজ করতেছি এখন, কন্টেইনার না, তো কন্টেইনার লিখি, কন্টেইনার ফ্লাটার, ফ্লাটার। তো এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে বা আপনার ভিডিও আছে, একটা একটা করে দেখবেন, একটা একটা করে দেখবেন। এটা আমি আমার জন্য বলতেছি এবং আপনাদের জন্য বলতেছি। আপনি 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 যেমন সব পারেন না, তেমন আমিও সব পারি না। অনেক সময় আপনি আটকায় যাবেন, আমি আটকায় যাবো। তো সেই ক্ষেত্রে কি আমাদের হেল্প করবে কে? গুগল বাবা, তাই না? হয় ইউটিউব বাবা, গুগল বাবা। তো যে কোনো বাবার কাছে যাবো, গিয়ে হেল্পটা নিয়ে নিব। সিম্পলি আমি যে সাইটগুলো বেশিরভাগ ফলো করি, সেটাতে আপনার ফ্লাটারের যে অফিসিয়াল ডকুমেন্টেশন অথবা আপনার এই জাভা টি পয়েন্ট, এই সাইটের মধ্যে আপনাদের অনেকবার বলছিলাম, আমি ডাক করার সময় বলছিলাম না, এই সাইটগুলো আপনারা ফলো করবেন। এই সাইটগুলো কি করবেন? এই সাইটগুলো ফলো করবেন সুন্দর করে। আপনারা দেখেন এখানে কন্টেইনার দেওয়া আছে। তো প্রথম যে স্টেপটা দেখেন, কন্টেইনার হচ্ছে একটা বক্সের মধ্যে, দেখছেন যেখানে আপনি কি করতে পারতেছেন, আপনার বক্সের আপনি আপনার বর্ডার দিতে পারতেছেন, বক্সের একটা মার্জিন করতে পারতেছেন, একটা প্যাডিং দিতে পারতেছেন। প্যাডিং বুঝেন? প্যাডিং হচ্ছে ভেতর থেকে যেটা বড় হয়। প্যাডিং কি? যেটা ভেতর থেকে বড় হবে। আর মার্জিন যেটা কি? যেটা সাইড থেকে কেটে নেবে। আর বর্ডার তো বর্ডার বুঝেন না, আপনি জাস্ট সাইডে একটা বর্ডার দিলেন। না, একটা কন্টেন্ট আপনি তৈরি করলেন, কন্টেন্টটা ভিতরে থাকবে। এখনই কন্টেন্টকে আপনি প্যাডিং করবেন না বর্ডার দিবেন না মার্জিন করবেন, এটা আপনার সেন্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, তো দেখেন এইখানে এই জায়গাটা একটু খেয়াল করেন, কন্টেইনার দিয়ে আমরা কি কি ইউজ করতে পারবো। আমার যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো, কালার দিতে পারবো, তারপর আপনার হাইট উইথ দিতে পারবো, ডেকোরেশন করতে পারবো। ডেকোরেশন কি বুঝেন? সাজসজ্জা। মানে আপনি এটারে আপনার একটু রেডিয়াস দিলেন, এটার একটু রেক্টেঙ্গেল করলেন, এক পাশ চাপাই দিলেন, আরেক পাশ সোজা করলেন, একটু শ্যাডো দিলেন, এগুলো হচ্ছে ডেকোরেশনের কাজ। তো যেটা বলছিলাম যে কন্টেইনার কি করে, আপনার একটা চাইল্ড কন্টেইন করে। কয়টা করে? একটা চাইল্ড। আপনি একটা চাইল্ড নিয়ে কি করতে পারবেন, আপনি এটার ভিতরে আরেকটা উইজেট নিয়ে কাজ করতে পারবেন। তো সিম্পলি দেখেন এইখানে আপনার কি করছে, একটা কন্টেইনারের ভিতর জাস্ট একটা টেক্সট নিছে। এই টেক্সটের একটা স্টাইল দিছে, কি একটা সাইজ দিছে, আর কিছুই করে না। এটা করবো? আচ্ছা, আপাতত এটাই করি। চাইল্ড একটা টেক্সট তৈরি করলাম। এই টেক্সটে ধরেন টেক্সটে কি লেখা যায় বলেন? এখানে যা আছে তাই লিখি। আমার এত মাথা থেকে আনার দরকার নেই, আপনাদেরও কষ্ট দেওয়ার প্রয়োজন নেই আমার।
যা আছে এখানে তাই লিখে দিলাম। এরপর আমার কি একটা স্টাইল দরকার না, ধরেন আমি এটা সাইজ দিব আর কি, সোজা কথা সাইজ স্টাইল টেক্সট স্টাইল। এখন টেক্সট স্টাইলে কি দিবেন, সাইজ দিবেন না, টেক্সটের যে কি থাকবে আপনি সাইজটা দিবেন। এটার জন্য আপনি কি করবেন, জি কেউ কিছু বললেন? হ্যাঁ দিতে পারেন, কোন সমস্যা নেই, অ্যালাইনমেন্টও থাকতে পারে, অনেক একটা আপনি মানে আপনি 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 আপনার প্রয়োজন মতো যা কিছু ইউজ করেন, কোনো সমস্যা নেই। সেটা বোঝা গেছে। তো এখন আমরা আমরা এখানে কি করবো বলেন তো, একটা ফন্ট সাইজ দিব না, সাইজের দেখেন এখানে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে, ফন্ট ওয়েট আছে, আপনি যা খুশি তাই দিবেন। আমরা আপাতত সাইজটা দিই, সাইজ দিলাম ধরেন 25 দিলাম, দিয়ে সেভ দিলাম, যেটাকে আমরা রেজিস্টার বা রিভিউ বলবো। হ্যাঁ বাই ডিফল্ট পিক্সেল নিয়ে নিবে, একটা কন্টেন্ট চলে আসছে না সুন্দর করে, একটা চলে আসছে। আচ্ছা পরের স্টেপে যাই, একটা কালার দিছে, এই টেক্সচার কি দিয়েছে, একটা কালার দিছে, তার একটা কালার দিয়ে দেন। কালার কালার ডট কি দিবেন, কোন কালার দিবেন, হ্যাঁ একটা অদ্ভুত কালার দিয়ে অরেঞ্জ দিয়ে কি বলেন, একটা দেখছেন সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে আমার লেখার উপর, কি একটা 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 অরেঞ্জ কালার তৈরি হয়ে গেছে। অরেঞ্জটা একটু অদ্ভুত দেখা যাচ্ছে যদিও, হ্যাঁ আপনাদের ঝাপসা দেখা গেছে, এইটা আপনার যে আপনার এই প্রজেক্টরের একটু প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আচ্ছা এখন আপনি চাইলে এটা সাইজ দিতে পারেন, একটা সাইজ এখন আমরা হাইট উইডথ দিই, কি বলেন, হাইট দিলাম ধরেন 150, সেম আগের গুলা কি ওয়েট দেই আপনার 100, সেভ দিলাম, দেখি কি আসে। দেখেন একটা বক্স তৈরি হয়ে গেছে না, বক্সের মধ্যে যদি লেখাটা আবার সেট পাই নাই, কারণ লেখাটার কি চাই, লেখাটার তুলনায় বক্সটা কি ছোট হয়ে গেছে, আমি লেখাটা জাস্ট ছোট করে দিয়ে দিই আপাতত। হ্যাঁ বক্স বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলে আপনি এখানে 300 করে দেন, আপনি এখানে হ্যাঁ 200 করে দেন। হয়ে গেছে না, আমাকে একটা বক্স তৈরি করা হয়ে গেছে। বক্সটা যদি বড় দেখা যেতেছে, চাইলে চাইলে এটা আরো ছোট করতে পারেন, বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে চাইলে আপনার বক্সের হ্যাঁ দেখাবো, সবই আস্তে আস্তে একটা একটা করে দেখাবো, সব দেওয়া যাবে। আপনি কন্টেইনারের ভিতরে আমরা কি দেখছিলাম, দেখেন এখানে কনস্ট্রাক্টর, দেখেন কন্টেইনারের ভিতরে আপনি যে ডেকোরেশন যেটা আছে, এই বক্স ডেকোরেশন ইউজ করে আপনি আপনার যে রেডিয়াস বলেন বা আপনার রেক্টেঙ্গেল বলেন, আপনি কি করে আপনার বক্সে আপনি কি শেপ দিবেন এর সব দেওয়া থাকে। হ্যাঁ সব করতে হবে, কালার গ্রেডিয়েন্ট করতে হবে। আপনি বক্স ডেকোরেশন এবং কন্টেইনারের ভিতরে ইচ্ছা মতো আপনি করতে পারবেন, আপনার ডিজাইনের যে বিষয়গুলো আছে সব করতে পারবেন। আমি জাস্ট বেসিক কয়েকটা দেখাই দিয়েছি, সব করে ক্লাসে দেখানো পসিবল না, আপনি জাস্ট একটা একটা করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে এগুলো দেখবেন। সবাই হ্যাঁ সবাই আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর কিছুই না। আচ্ছা একটা মার্জিন আমরা দিই, কি বলেন, টেক্সটের একটা মার্জিন দেওয়া যায় না, বা বক্সের একটা মার্জিন দেওয়া যায় না, একটা মার্জিন দিই আমরা। তো মার্জিন দেখেন এন্ড, এটা কি বলেছে, এজ ইনসেটস অল, এজ ইনসেট অল মানে কি বুঝেন, সব দিক থেকে, চতুর্দিক থেকে এটা মার্জিন নিয়ে নিবে। আমার স্পেসিফিক যে কোনো এক জায়গায় চাইলে দিতে পারবো, আর যদি আমি যদি চাই যে চতুর্দিক থেকে দেই সেটা আমি দিতে পারবো। তাহলে দেই আমরা একটা মার্জিন,
মার্জিন এইডস ইনসেট ডট অল। এখানে আপনি একটা ভ্যালু দিয়ে দেন, ধরেন আপনি 20 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিলেন। দেখেন এখন আমি মার্জিনটা দিছি কিন্তু বোঝা যাইতেছে না। মার্জিনে বোঝা যাইতেছে, মার্জিনটা বোঝা যাচ্ছে না, কারণ হইতেছে এটা ব্যাকগ্রাউন্ডের কারণে। আপনি যখন এটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার দিবেন, বা ধরেন আপনি আপনি এটা ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড এক কালার দিচ্ছেন, কন্টেইনার একটা কালার দিচ্ছেন, যখন আপনি এরকম যখন দিবেন তখন আপনি যখন মার্জিন দিবেন সেটা বোঝা যাবে। সেই ক্ষেত্রে কি স্পেসিফিক একটা মার্জিন তৈরি হয়ে যাবে। কন্টেইনার তাহলে তো আপনার মানে কিছু বক্সে বোঝা যাবে না। আচ্ছা, লেখাটা হোয়াইট করতে চাইতেছেন, ফাইন, আপনি লেখা হোয়াইট করবেন। এই স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে এখানে আর কি আছে, ফন্ট সাইজের পরে কি আছে, ফন্ট কালারের জন্য আমরা কোনটা 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 করি, ফন্ট স্টাইল না, ফন্ট স্টাইল না, ফন্ট স্টাইল, এটা আপনার স্টাইলটা, এটা আপনার স্টাইল করবে আর কি। তাহলে আমরা এটা ইউজ না করলাম। কালার 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 দিলাম, ওকে ফাইন। কালার্স ডট মেবি নিবে কিনা দেখি না, এটা হোয়াইট চলে আসছে। আপনি ছেলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই তো আপনার একটা হোয়াইট বোর্ডের মতন। আপনি এখানে কি পেইন্ট করবেন সেটার উপর হলে আপনার ইচ্ছা। বক্সের উইডটা কমাই দিই, বক্সের উইডটা কমাই দিই, আমরা দেখতে ভালো লাগবে। 100 করে দিলাম। ও সরি, উইড না, হাইট সম্ভব। এখন মোটামুটি চলে না, কোনটা এটা আচ্ছা। এরপর কি কি আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, দেখেন আপনি চাইলে প্যাডিং দিতে পারেন। আপনি চাইলে কি করতে পারবেন, প্যাডিং দিতে পারবেন। প্যাডিং কি, যেটা ভিতর থেকে আপনার বড় হবে, যেটা কি হবে আপনার ভিতর থেকে যেটা আপনার বড় হবে। তো ধরেন আপনি প্যাডিং, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি চাইলে এটা যে কোনো এক পাশ থেকে করতে পারবেন অথবা চতুর্দিক থেকে করতে পারবেন। যদি আমরা চতুর্দিক থেকে ইউজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, প্যাডিং ডট এইচ আপনার ইনসেট ডট অল, এইচ ইনসেট ডট অল। তারপরে আপনি প্যাডিং কতটুকু বাড়াবেন সেটা আপনি দিয়ে দিবেন। তো আমরা একটা প্যাডিং দিয়ে দিই। ইনসেট ডট অল, এখানে আপনি আমি প্যাডিং নিলাম, দেন 15 দিলাম। দেখছেন ভিতর থেকে জায়গা নিয়ে নিছে না, ভিতর থেকে জায়গাটা নিয়ে নিছে। আপনি চাইলে প্যাডিং আরো বাড়াই দিতে পারেন, চাইলে এখানে আপনি 25 করে দেন। এই প্যাডিং এর কারণে এখন মার্জিনটা সুন্দর হবে, এখন দেখবেন আপনার বুঝে যাবে। এরপর আর কি কি আছে, এরপর আছে ধরেন আপনার কন্টেইনার। আচ্ছা, আপনার অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন। আমরা কন্টেইনার দিয়ে কি করতে পারি,
অ্যালাইন ইউজ করতে পারি। তো অ্যালাইন আপনি রাখবেন কোথায়, বটমে রাখবেন না সেন্টারে রাখবেন না টপে রাখবেন, এটা টোটালি কি আপনার ইচ্ছা। তো আমরা একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ডট, এখন কই রাখবেন, বটম সেন্টার, বটম লেফট, আপনার কোথায় রাখি বলেন, কোথায় রাখবেন? সেন্টার, সেন্টারে তো আসেই না, বক্স তো সেন্টারে না। তারপরে দেখি আমরা লেখাটা সেন্টারে চলে আসছে। বক্সের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটা কি করবে, আপনার সেন্টারে চলে আসবে। আচ্ছা, এবার অন্য একটা করি, সেন্টারের মধ্যে অন্য একটা দিই, ডট আপনার বটম রাইট দিই। বটম একটু রাইট, একটু আপনার রাইটে চলে আসছে। আমি রাইটটা কেন বোঝা যাচ্ছে না, কারণ প্যাডিং দিছি ভিতরে, প্যাডিং দেওয়ার কারণে কি বোঝা হয়ে গেছে না। একটা ওয়ার্ড ইউজ করে পরে সমস্যা নেই, হ্যাঁ করতে পারবে। আমরা সেন্টার ইউজ করি, কি বলেন? আচ্ছা, এরপর আর কি আছে, আর কি ইউজ করা যায়? এরপর আছে পার্টটা যেটা আপনার ডেকোরেশন। দেখেন ডেকোরেশনের যে পার্টটা, যেখানে আপনি শ্যাডো দিবেন, আপনি গ্রেডিয়েন্ট করবেন, বা আপনার রেক্টেঙ্গুলার করবেন, বা আপনি রেডিয়াস করবেন, এই পার্টগুলো বেসিক্যালি হয় কোথায়, আপনার ডেকোরেশনের মাধ্যমে। দেখেন কন্টেইনার হইতেছে একটা বক্স, এখন এই বক্সের ভেতরে আপনি কি করতে পারবেন, একটা ডেকোরেশন দিতে হবে। এই ডেকোরেশন করতে পারবেন আপনি চাইলে ডেকোরেশন থেকে আপনার একটা রেডিয়াস তৈরি করতে পারবেন, চাইলে আপনি এখানে কিছু শ্যাডো দিতে পারবেন, বা আপনার শ্যাডো তো বুঝেন না, মানে ছায়া দিই, যারা ডিজাইন পার্ট হলো তারা এই জিনিসটা আরো খেয়াল করছেন। আপনাকে আপনার বক্সে একটা শ্যাডো দিতে হবে, বা আপনার টেক্সটে একটা শ্যাডো দিতে হবে। আমরা কি এগুলা কোথায় ইউজ করতে পারবো? ডেকোরেশন একটা ক্লাসে কল করে, যার নাম হচ্ছে আপনার বক্স ডেকোরেশন। আচ্ছা, এতটুকু আর পরে না, পরেরটা পরে দেখি, আগে এতটুকু করো।